আমাদের অত্যন্ত গর্বের একটা জায়গা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন। এই শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশের যত অংশগ্রহণকারী রয়েছে সেটা সম্ভবত পৃথিবীর অন্য কোনো দেশের পক্ষ থেকে নেই। তবে এবারে এই ঘটনাটিতে একটি দুঃসংবাদ আসলে অপেক্ষা করছে বাংলাদেশের শান্তিরক্ষা কমিশনের যারা অংশগ্রহণকারী তাদের জন্য। ইউএন শান্তিরক্ষা তহবিল কমানোয় প্রায় ১৪০০ বাংলাদেশি শান্তিরক্ষী ফেরত পাঠানো হচ্ছে দেশে, অর্থাৎ তারা আগামী বছর জুন মাসের দিকে বাংলাদেশে ফিরে আসবে। তারা ১৪০০ জন শান্তিরক্ষী যারা আসলে একটা মিশনে ছিল বিভিন্ন দেশের, স্পেশালি বড় দেশগুলো যারা অনেক টাকা আসলে সাহায্য দান করে থাকে জাতিসংঘ মিশনগুলোতে, সেই দেশগুলো যখন তাদের সাহায্য উঠিয়ে নিয়েছে, ফিরিয়ে নিয়েছে, তখন এছাড়া আর কোনো উপায় নেই জাতিসংঘের সামনে। দাতা দেশগুলো যারা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে মার্কিন সরকারের দায়িত্ব নেবার পর থেকেই এ ধরনের সাহায্য এবং সহযোগিতার যে ঘটনাগুলো সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে অনেকটাই কমে এসেছে এবং তার এই নীতির কারণে জাতিসংঘ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিশনে, বিভিন্ন প্রকল্পে আসলে অর্থ তারা ছাড় করতে পারছে না এবং যার কারণে এই প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সর্বশেষ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে ১৪০০ শান্তিরক্ষী ফেরত পাঠানো, অর্থাৎ বাংলাদেশের ১৪০০, বাকি অন্যান্য দেশেরও নিশ্চয়ই অনেকেই ফেরত যাবেন। এই ১৪০০ শান্তিরক্ষী ফেরত পাঠানো জাতিসংঘের জন্য আসলে এক ধরনের একটা বড় সেটব্যাক হিসেবেই ধরা হবে।